নমস্কার বন্ধুরা, আজকে একদমই নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রসপুলিগুলো মাত্র 10 টাকা দামের সুজি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। একদম পুরে ঠাসা পিঠাটি মুখে দিলেই মিলিয়ে যায়। আর এই রসপুলি বানানো একদমই সহজ। আর এই রসপুলিগুলো একবার তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে, খেতে এতটাই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। রসপুলিগুলো তৈরি করার জন্য এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। আর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। আর 1 বাটি সুজি আমি এখানে দিয়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই সুজিটা কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যেই বাটি মেপে আমি সুজি দিয়েছিলাম সেই বাটি মেপেই 2 বাটি লিকুইড দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে জল দিয়েও এই সুজির ডোটা তৈরি করে নিতে পারবেন, কিন্তু জল দিলে অতটা টেস্ট লাগবে না, লিকুইড দুধ দিলে ভালো টেস্ট আসবে। এবার ওই সুজিটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন সুজি কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে এসেছে। সুজির ডোটা আমি অনবরত নাড়াচাড়া করে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে সুজির এই রসপুলিটা বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে অসম্ভব সুস্বাদু হয়। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নিচ্ছি। ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটা কুড়িয়ে রাখা নারকেল, আর দিয়ে দিচ্ছি এখানে খেজুর পাটালি। আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন, কিন্তু খেজুর পাটালি দিলে তার টেস্টটা আরও ভালো লাগবে। এরপর ওই নারকেলের সঙ্গে গুড়টা মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। নারকেলের এই পুরটা অনবরত নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা, নারকেলের পুর যদি আপনারা না দিতে চান তাহলে আপনারা সন্দেশ দিয়েই রসপুলিটা তৈরি করে নিতে পারবেন। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু হালকা ঠান্ডা হয়েছে। এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এটা কিন্তু খুব ঠান্ডা করা চলবে না, একটু গরম গরম থাকতেই এটা ভালো করে মেখে নিতে হবে। আমি হাতে একটু ঘি মাখিয়ে ওই সুজির ডোটা ভালো করে মেখে নিচ্ছি। দেখবেন মাখতে মাখতে সুজিটা কিন্তু একদম সফট হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের এই রসপুলি আপনাদের খুবই ভালো লাগবে। তো সুজির ডোটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন গাটা কিন্তু খুবই মসৃণ হয়েছে। এরপর ওই ডোয়ের থেকে অল্প অল্প অংশ হাতে নিয়ে নিচ্ছি। অল্প করে অংশ হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম। এবার আমি ওই সুজির ডোটা একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম নারকেলে, সেটা আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ফোল্ড করে নিচ্ছি। আর এই পুলি পিঠাটা কিন্তু মুখটা খুব ভালো করেই চেপে চেপে বন্ধ করে দিতে হবে, নইলে তেলে ভাজার সময় কিন্তু এটা মুখটা খুলে যেতে পারে। তো এইভাবে আমি সবকটা পুলি পিঠাই তৈরি করে নিচ্ছি। আমি আর একটাও পুলি পিঠা একই ডিজাইনে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটি বানানো কিন্তু খুবই সহজ, একদম কোনো রকম ঝামেলা হয় না। খুব তাড়াতাড়ি ঝটপট আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু দারুণ মজার হয়, একবার বানিয়ে দেখবেন। আপনারা চাইলে পুলি পিঠাগুলো একটু ডিজাইন করে দিতে পারেন। তো আমি হাত দিয়ে এরকম চেপে চেপেই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। দেখুন সবকটা পুলি পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর গাটা কিন্তু খুবই মসৃণ হয়েছে, একটু ফাটেনি। তো সবকটা পুলি পিঠা আমি রেডি করে নিলাম একইভাবে। এবার কড়াইতে আমি বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর ওই পুলি পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তেলটা যদি হালকা ঠান্ডা থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তেলটা খুবই গরম করে নিতে হবে। আর পিঠাগুলো দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে হাতা বা খুন্তি দিয়ে নাড়াবেন না। একটু কড়াইটা ধরে এরকম তেলটা ঝাঁকিয়ে নেবেন, দেখবেন পিঠাগুলো আস্তে আস্তে আলগা হয়ে যাবে। এবার আমি একটা হাতা দিয়ে ওই পিঠাগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। আর পিঠাগুলো একটু রং ধরিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কি সুন্দর রং এসছে। বন্ধুরা, আপনারা চাইলে এই ভাজা পুলিগুলোও শুধু শুধু খেতে পারেন, খেতে এতটাই সুস্বাদু হয়, একটা খেলে মনে হয় কি
আরও কটা খাই, এতটাই টেস্ট। পুলিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর ঠিক পুলিগুলোর রং এরকমভাবেই রাখবেন, তাহলে দেখতে খুবই ভালো লাগে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি চিনি দিয়েছি আর 1 বাটি জল। এবার চিনির শিরাটা আমি তৈরি করে ওই শিরার মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনির শিরাটা কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর চিনির শিরার মধ্যে একটু তেল তেলে ভাব চলে এসছে। এবার আমি যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবেন, নইলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। আর পিঠাগুলো ভেঙে গেলে একদমই ভালো লাগবে না। এবার পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিয়েছি শিরার সঙ্গে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে পিঠাগুলো, আর দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছিল। এবার পিঠাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পিঠাটা ঠান্ডা করে নেব। তারপর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত ইজিলিভাবে পিঠাটা আমি তৈরি করে নিলাম। কি আপনারাও এরকমভাবে তৈরি করতে চান? তাহলে অবশ্যই বাড়িতে রেসিপিটি দেখে বানিয়ে ফেলুন। আর এই পিঠাটা যেই খাবে সেই কিন্তু বারবার আপনার কাছে চাইবে, এতটাই টেস্টি হয়েছে। তো চলুন একটা পিঠা ভেঙে দেখানো যাক। দেখুন কতটা সফট হয়েছে, একদম পুরো ঠাসা পিঠা। আর এই সুজি দিয়ে যে এত সুন্দর রসপুলি তৈরি হয়, সত্যি না বানালে বিশ্বাসই করবেন না। আশা করছি আমার আজকে রসপুলি পিঠাটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।